যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও আর বেঁচে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমনটাই জানিয়েছেন নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গতকাল আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্লোরিডার হিলসব্রোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানায়। এ ঘটনায় হিশাম সালে আবু গর্বে নামে ২৬ বছরের আমেরিকার এক নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এবার এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হিশাম সালে আবু গর্বেকে নিয়ে বেরিয়ে এসেছে গা শিউরে ওঠা সব তথ্য। হিশাম সালে আবু গর্বের অতীত বিশ্লেষণ করে পুলিশ জানায় তিনি একজন সিরিয়াল অফেন্ডার, উগ্র মেজাজ ও অপরাধপ্রবণ। জামিল আহমেদ লিমনের সাবেক রুমমেট ছিলেন হিশাম সালে আবু গর্বে। হিশামের বিরুদ্ধে এর আগেও একাধিক সহিংস অপরাধ ও পারিবারিক নির্যাতনের অভিযোগ ছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী হিশামের বাসা থেকেই নাহিদা বৃষ্টির মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বৃষ্টির পরিবার, যা এই হত্যাকাণ্ডের ভয়াবহতাকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। তদন্ত কর্মকর্তাদের দেয়া তথ্য মতে হিশামকে গ্রেপ্তার করার প্রক্রিয়াটি ছিল বেশ নাটকীয়। হিশামের বাড়িতে পুলিশ উপস্থিত হলে তিনি নিজেকে ঘরের ভেতর অস্ত্রসহ অবরুদ্ধ করে ফেলেন। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করে যে শেষ পর্যন্ত পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিম তলব করতে হয়। দীর্ঘ সময় প্রতিরোধ গড়ে তোলার পর এক পর্যায়ে সোয়াট টিমের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন এই ঘাতক। লিমনের ভাইয়ের বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে জানানো হয়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডির শিক্ষার্থী নিহত লিমনের সঙ্গে নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রেমের সম্পর্ক ছিল। তারা শিগগিরই বিয়ের পরিকল্পনা করেছিলেন। বাংলাদেশে পরিবারের সঙ্গে কথা বলার সময় লিমন বৃষ্টির উচ্চ প্রশংসা করতেন। লিমন বলেছিলেন তাদের সম্পর্ক আছে এবং তারা দুজনে বিয়ের বিষয়েও ভাবছেন। জুবাইর বলেন, লিমন বলতো সে খুব ভালো মেয়ে, তার অনেক প্রতিভা আছে, যেমন তার গানের গলা ভালো তেমনি রান্নাও করতে পারে। লিমন 2 বছর ধরে নিজের থিসিস নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন বলেও জানান তার ভাই জুবাইর আহমেদ। এর আগে আদালতের নথি অনুযায়ী আবু গর্বেকে 2023 সালে শারীরিক আঘাতের অভিযোগে 2 বার গ্রেফতার করা হয়েছিল। তবে পরে সেই অভিযোগগুলো প্রত্যাহার করা হয়। তবে ওই ঘটনাগুলোর একটির পর তার ভাই আদালতের কাছে একটি ইনজাংশন আবেদন করেন। ওই আবেদনের ভিত্তিতে আদালত আবু গর্বেকে তার ভাই ও তাদের বাড়ির কাছাকাছি যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।